কোন কারণে তোমাদের এমন কষ্টের জায়গায় তোমরা উপনীত হয়েছো? ঠিক কিনা ধরুন। قالوا لم نك من المصلين তাও প্রথম জবাব দিবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। বলেন তো দেখি, তারা বলবনি যে আমরা ধনী ছিলাম এই জন্য, অথবা টাকা পয়সা ছিল না এই জন্য, মারামারি করতাম, কাটাকাটি করতাম এই জন্য, আমাদের বংশ বড় ছিল এই জন্য, এমন কথা বলবনি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, তখন জাহান্নামীরা ডাক দিয়া বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজে যাইতাম না। এই ভাই পুলার জুম বাজারে যদিও তোমরা যাইতা আমরাও যাইতাম, এক স্টলের মধ্যে যখন চার অর্ডার হয়ে যেত আমরা চা খাইতাম, আর আসরের আজান হয়ে যেত অথবা মাগরিবের আজান হয়ে যেত, চার কাপ বেড়াইকা তুমি নামাজে চলে যাইতা আর বলতা আসো নামাজ পড়ি। তখন আমি বলতাম যা আমার কাপড়টা আজকে দাও না। মানুষের উদ্যোগ দেখে থাকে, হ্যাঁ মানুষের হাত কয়টা? আরো জোরে কম। তিনটা হাত আছে। কয়টা হাত? একটার নাম হইল ডাইন হাত, একটার নাম বাম হাত, 3 নম্বর হলো অজুহাত। কয়েক কোন হাত? অজুহাত দেখাই তো মানুষ, আজকে আমার কাপড় বেরো না, না আজকে আমি নামাজ পড়তে পারবো না, তুমি যাও, মানে একটা অজুহাত। আজকে আমার মাথা ব্যথা গো, আমার গায়ে জ্বর, আজকে আমার ভালো লাগে না, অজুহাত দেখাইতাম। বন্ধু লক্ষ্য করো, এক আমার তো জবাব দিবে আমরা নামাজি ছিলাম না। বলেন তো দেখি, এই জবাবটা নামাজি ব্যক্তির বেলায় নাকি বেনামাজির বেলায়? বেনামাজির বেলায়, ঠিক কিনা? যেরকম যে আমরা নামাজ পড়তাম না, এখন যারা হয় নামাজ পড়া বেহেশত যাওয়া যাইতো না, এই আয়াতের উল্টা হইল, পক্ষে হইল না বিপক্ষে হইল? আরো যেরকম আল্লাহ বলতেছে জাহান্নামীরা প্রথম উত্তরে দিব আমরা নামাজি ছিলাম না। ঠিক কিনা? যেরকম এই নামাজি ছিলাম না, কারণ নামাজ এমন একটা জিনিস, ইমানের পরে তোমার যে ইমান আছে তার নিদর্শনটাই হলো আসসালাহ। ঠিক কিনা? যেরকম নিদর্শনটাই কি? আল্লাহর হাবিব বলেন আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন। নামাজ একটা দিনের কুঠি। ঠিক কিনা? যেরকম যেই ব্যক্তি এইটাকে কায়েম করলো, নামাজটাকে কায়েম করলো, সেই দিনের কুঠিটাকে কায়েম করলো, দিনটাকে টিকিয়ে রাখলো। আর যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিল, দিনটাকেই ধ্বংস করে দিল। ঠিক কিনা? যেরকম ইমানের পরে কিসের হুকুম? আরো যেরকম নামাজের হুকুম। নামাজ পড়লে কাকে পাওয়া যায়? আরো জোরে কর। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ঈমানদার ডাক দিয়েছেন আল্লাহ, ঈমানদার হইয়া আল্লাহ বলতেছে ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ কত সুন্দর করে ডাক দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি আল্লাহর কাছে তোমরা নামাজ এবং ধৈর্যের বিনিময়ে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য দান করব, আমি ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। নামাজ পড়লে কাকে পাওয়া যায়? আরো জোরে কোন। নামাজ পড়লে আল্লাহকে পাওয়া যায়। ঠিক কিনা? যেরকম আর যারা বললে না নামাজ তো শরীয়তে মারিফতে নাই, এরা আসলে মারিফতে না মরার হতে। ঠিক কিনা? যেরকম এরা শরীয়ত বুঝেই না, এরা মরার ভট্টা বুঝে, এই জন্য শালু লাগাইছে লালটা। বুঝেন তো দেখি লাল জিনিস ভালো নাকি খারাপ? আরো যেরকম দেখবেন রেল যখন ক্রসিং করে কোন একটা বিপদের সংকেত হইলে একটা লাল চিহ্ন এইভাবে দেখাইবো, এর মানে হলো সামনে বিপদ।
এই বন্ডারাও দেখবেন লাল সাজু ছাড়া ভিন্দে না। আল্লাহ নবী বলছেন লাল আর কুসুম কালারে কাপড় জাহান্নামীদের কাপড়। কাদের? আরো জোরে কোন? লাল আর কুসুম, এই দুইটা কাপড় বন্ডারা বেশি পরে। আজকার উপরের যে বন্ডারা কিছু আছে না, এরাদের পোশাক গুলিকে হলদা ঠিক কিনা জোরে কোন? বেড়া বেড়ি লইয়া একটানো বইয়া থাকে, এটা না, এটা মারি হতে আসছে নাউজুবিল্লাহ বলে। আর অন্যান্য বন্ডারা কি করে? লাল সালু হিন্দে, ঠিক কিনা জোরে কন? লাল সালু হচ্ছে এটা জাহান্নামীদের পোশাক, এটা একটা বিপদ চিহ্ন। কারণ নিজেই বুঝাইতে চাইছে আমাদের কাছে বিপদ চিহ্ন আছে, খবরদার আইও না, আইলে কিন্তু আমরাও ছাড়বো, ঠিক কিনা জোরে কন? আইলে আমরাও ছাড়বো না, আমাদের কাছে বিপদ চিহ্ন জাগিয়েছ, ঠিক কিনা জোরে কন? বাইরে আমার এই জন্য কবরে যাওয়ার আগে বলেন তো দেখি কায়েম করতে হবে কি? আরো জোরে কোন? লক্ষ্য করুন, আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর একটা হবে জাহান্নামের গর্ত, কারো জন্য হবে জান্নাতের গর্ত, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, ও আমার উম্মতরা শুনো, কবর এমন একটা ঘর যেই ঘরটা তোমাদের জন্য হবে জান্নাতের টুকরা। আমার কমন একটা ঘর, এই ঘরটা হবে তোমাদের জন্য ফুকামাকড়ের ঘর, সাতবচ্চর ঘর, জাহান্নামের ঘর, ঠিক কিনা জোরে কোন? ভাইরা আমার কবরের স্থান এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে সবাই যাইতে হবে, ঠিক কিনা জোরে কোন? ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর, ঠিক কিনা জোরে কোন? ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তোর চাও, কবর তুই চাস কি? টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ খাসনি? বলে না, আমি টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। একজন যদি পাই তার জন্য জান্নাতের বাগান হয়ে যায়। একজন বান্দা যদি পাই, মুমিন বান্দা পাই, তাহলে আমি জান্নাতের বাগান হয়ে যাই। কবর ডাক দেয়া কয়, আমি প্রভাবশালীও চিনি না, ধনীও চিনি না, গরিবও চিনি না, আমি মানুষ চিনি। কোন মানুষ চিনি জানো নি? যার ভিতরে ঈমান আছে, সাথে আমল আছে, ঠিক কিনা জোরে কোন? আমি তার সাথে এমন ব্যবহার করবো যেই ব্যবহারে যেই ব্যক্তি উপযুক্ত হয়ে যাবে, যার কাছে আমল থাকবে, ওই আমল অনুযায়ী আমি তার সাথে ভালো ব্যবহার করব। যার কাছে আমল থাকবে না, আমি তার সাথে এমন ব্যবহার করব না। আমল না থাকার একটা ব্যবহার আছে, ওই ব্যবহারটাই করব, ঠিক কিনা জোরে কোন? কবর এমন একটা গরু যেই গোটা মানুষের জন্য, কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারোর জন্য জাহান্নামের বাগান হবে। জাহান্নাম আর জান্নাত কিন্তু আমলের বিষয় আছে, ঠিক কিনা জোরে কোন? কবর ডাকতে বলে, উম্মতরা রে, ও নবী উম্মতরা, আল্লাহর বান্দারা আসো। কবর কিন্তু বারবার প্রতিদিন কমপক্ষে 20 দিন আমাদেরকে আহ্বান করে, আসো আমার জায়গাটা খালি আছে, ওই রুমটা খালি রয়েছে, তোমরা ওই রুমের ভিতরে প্রবেশ করো না। কবর ডাকে, ঠিক কিনা জোরে কোন? বাইরে আমার, তাহলে এই কবরে যাওয়ার আগে আমরা আমল করতে হবে কি? কায়েম করতে হবে কি? না হয় আমরা জান্নাতি ভাইদেরকে দেখিয়া আমরা বলতে হবে যে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা যে বলছিল আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, আমরাও এই কথা বলতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ এমন একটা জিনিস, নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে মেরাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। কার সাথে? জোরে কোন? কষ্ট হইতেছে নি? নামাজে দাঁড়াইলে কার সাথে মেরাজ হয়? আল্লাহর সাথে মেরাজ। as-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মেরাজ হচ্ছে নামাজ। এই নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহ মুমিন বান্দাদের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি ডাক দেবেন, ও মানুষের শুনো,
তোমরা যে আমাকে প্রশ্ন করো আমি আল্লাহরে দেখছি, আমি যে নামাজ পড়ি আমি আল্লাহরে দেখে নামাজ পড়ি। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যেই আল্লাহর ইবাদত করি, যার ইবাদত করি তার না দেখা তার ইবাদত করি না। তাহলে বোঝা গেল তাই দেখছেনি। এই হুজুর আসো, যার ইবাদত করি তার নাই দেখা তার ইবাদত করি না। আল্লাহ নবী আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই বোঝা যায় গো কে যেন আমার সাথে মধুর সুরে কথা বলে, জোরে কন্যা আল্লাহু আকবার। আমি যখন তেলাওয়াত করি কে যেন তেলাওয়াতের জবাব দেয়। আমি যখন রুকুর মধ্যে চলে যাই বোঝা যায় কে যেন আমার পিঠের উপরে এমন একটা মায়ার হাত কুদ্দু দিয়ে হাত রেখে দেয়, জোরে কন্যা আল্লাহু আকবার। যখন পর্যন্ত আর ওই একটা আমার পিঠের উপর থেকে না উঠানো হয় ততক্ষণ পর্যন্ত আমি হাতটা উঠাই না। আল্লাহু আকবার। আমি যখন সিজদাতে চলে যাই বোঝা যায় কে যেন তার দুইটা কদম আমার কপালের নিচে রেখে দিছে, জোরে কন্যা আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত আমার ওই কপালের নিচ থেকে তার কদমটা না সরে দিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি জমিন থেকে মাথা উঠাই না। তাদের ইবাদত কেমন ছিল, তাদের নামাজ কেমন ছিল। আমরা নামাজ তো যাই ঠিকই, কিন্তু গরিব দিকে খেয়াল করি। ইমাম সাহেব তাড়াতাড়ি দাঁড়ানো হারে, রূপ এত লম্বা লাগিয়া, সেজদা তো লম্বা লাগিয়া, কেরাতে তো লম্বা লাগিয়া, ঠিক কিনা ধরে কথা সারা মনে দূর যাচ্ছে তোলো জায়গা, ঠিক কিনা ধরে কথা। নামাজটা এমন ভাবে পড়তে হবে যেইভাবে বোঝা যাইতো নামাজের মধ্যে দাঁড়াইলে তুমি জিন্দা না মুর্দা, ঠিক কিনা জোরে কথা। আল্লাহর নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে যুদ্ধের ময়দানে তীর দিচ্ছে, তীর বুঝেছেন, একদিক থেকে ঢুকিয়া আরেক দিক বাইরেছে, আর এটা খাড়া তীর, এটা আবার টান দিয়ে নেওয়া যাইতো না, আর যেদিকে বাইরে সেই দিকে নিতে হবে, কিন্তু টানাটানি করবেন দূরের কথা, এই তীরের মধ্যে দৌড়লে হাত দিয়ে ছয়লেই দেখা যায় উনি চিৎকার মারি দেয়, কারণ ধরা যায় না। দেখবেন মানুষের পায়ে হাতে যখন কিছু একটা স্যাং অথবা বাঁশের কোন টুকরা ঢুকে যায় তখন ধরা যায় না, চিৎকার মারিয়ে দেয়, ঠিক কিনা জোরে এখন। ডাক্তারে ইনজেকশন দিয়া বেহুশ করে এটা বের করে সেলাই করে, ঠিক কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা যখন স্মরণ হয় না, আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিনের কাছে যখন খবর গেল যে আপনার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে একটা তীর যখন ঢুকছে, এই তীরটা তো বের করা যাচ্ছে না, উনি চিৎকার মেরে দেয়, কি করা যায়। আল্লাহর নবী মুস্কি এসে হয়, পারবা না, কখনো পারবা না, তবে হ্যাঁ একটা সুযোগ আছে, আলী কোন সময় নামাজে দাঁড়ায় দেখবা, নামাজে দাঁড়াইলে যত জনে পারো এই তীরটা বার করে দিও। আস্তে কোন চিন্তা করতে চার পাহারা দেয় আলী কখন নামাজের মধ্যে দাঁড়ায় গো। দেখা যায় আলী রাদিয়াল্লাহু আনহু দেখা যায় নামাজের মধ্যে দাঁড়ায় গেল, নামাজের মধ্যে দাঁড়াইতে দেরি হয়, কিন্তু কয়েকজন সাহাবী দয়া দূরে দেখা যায় তীরটা টান দেয় আর আলীর চেহারার দিকে যায়, আল্লাহ লাভ মারি দেয়, ঠিক কিনা জোরে কথা। তবে একটা বিশ্বাস, আল্লাহ নবী যেহেতু বলছেন যে না নামাজের মধ্যে দাঁড়াইলে তোমরা আলী তীরটা খুলতে পারবে, এইটা বিশ্বাস আছে, এই জন্য তারা জোরে যখন টান দেওয়া শুরু করছে দেখা যায় টান দিয়ে যখন একবার টান দিছে ওর বল বের হয়ে আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে তারা দাঁড়ায় আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা সালাম ফিরেছেন, ফিরাইয়া দেখেন রক্ত পড়তেছে, সুবহানাল্লাহ বলেন, ঠিক এই যে কেমনে বার করলাম কোন সময়, সুবহানাল্লাহ বলেন না। অথচ আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে সব খবর থাকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাড়াতাড়ি, ঠিক না জোরে কথা। নামাজের মধ্যে দাঁড়াইছে, মহিলা নামাজের মধ্যে দাঁড়াইছে, স্বামী দা পুলে হয় না, দা দিয়ে কাছে দেখা যায়, দা হয়ে গেল, দা হয়ে গেল, মহিলা ঠিক কিনা জোরে কথা। আসেনি বাড়ি, হ্যাঁ অবশ্যই আছে, চোখ রাখে, চোখ রাখে, চোখ রাখে, কিন্তু চোখ রাখবে কোথায়, সেজদার জায়গায়, কোথায় সেজদার জায়গায়, শেষ জায়গার সেজদার জায়গাটাই হলো রহমতের জায়গা,
ঠিক কিনা জোরে কোন? সেজদার জায়গাটা রহমতের জায়গা। সেই জায়গার মধ্যে চোখ রাখলে পরে দুনিয়ার যে আযাব, দুনিয়ার যে ঝামেলা আসতেছিল নজরে, এই সবগুলাই নজর থেকে যাইবে। আপনারা যদি মনে দেখবেন নামাজের মধ্যে দাঁড়াইলে হাদিসের মধ্যে আছে মুমিন বান্দাদেরও হাদিসের মধ্যে আছে, যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন বাজারের কথা স্মরণ হয়, টাকার কথা স্মরণ হয়, এইটার কথা স্মরণ হয়, আবার ফিরে আনে। ঠিক কিনা জোরে কোন? ফিরে আনে। এইটাও মুমিন বান্দাদের নামাজ। ফিরে আনার সাথে সাথে এই যে তার নজরটা গেছিল, আল্লাহ সব মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে। কেউ যদি একনিষ্ঠতার সাথে একবারে সেজদার জায়গার মধ্যে চোখটা রাখে, দেখবেন আর কোন জিনিস তার নজরে আসে, আরো জোরে কোন আসে না। কেন? সেটা রহমতের জায়গা। কিসের জায়গা? এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে এক লোক গিয়া হয়, আমার তো একটা টাকা তুলে তুলছিলাম কোন জায়গা, আমার মনে হয় চুরে নিছে না, তবে আমি কোন জায়গায় রাখছি আমার কোনো খবর নাই, এতদিন ধরে তো ভাইতেছি না, আমি আর একটা আমল দিন, অথবা কেমনে ভাইতাম এটা বলে দিন। তখন আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, ঠিক আছে তুমি যাও, যাইয়া উযু কইরা 100 রাকাত নামাজের নিয়তে দাঁড়াই যাও। কয় রাকাত? আরো দূরে কম। 100 রাকাত নামাজ পড়ে নিলে ভাইমনি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন 100 রাকাত পড়া লাগতো না, কয়েক রাকাত পড়লেই তুমি ভাই নেই ভাই। এর চেয়ে বড় কেনার মধ্যে আসেনি। এটা তো দরকার। এই যে নামাজের মধ্যে দাঁড়াইছে 10-12 রাকাত পড়ছে, এমনি শয়তান আইয়া কয়, এই তোর টাকা তুলে কই জানোস না? কারণ নামাজে দাঁড়াইলে দুবাদে হেডায়, শয়তান এদিক সেদিক নিয়ে যায়। আর এবারেও তো যে আমি যে কয়েক রাত পড়লি ভাইলি মু এদিকে খেয়াল, শয়তান ওই যে তোর আলমারির নিচে একটা ডয়ার আছে, এই ডয়ার আমি তুসলে মনে নাই এমনি নামাজ ভাঙ্গে দৌড় দিছে, নামাজ ভাঙ্গে দৌড় দিছে গিয়া ওই ডয়ার করছে কুইলের ভিতরে গিয়া হয় তুলিটা। এমনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কাছে গেছে, ভাই লিছি 12 পড়ার সাথে সাথে কেমনে বলে হঠাৎ করে আমি নামাজ পড়তেছি, নামাজ পড়তে দেখা যায় খেয়াল গেছি, আপনি এটা কেমনে করলেন? আমি নামাজ পড়লে ভাই লিমো। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, কারণ নামাজের মধ্যে দাঁড়াইলে শয়তানে কইয়া যায় কোন জিনিসটা কই আছে। ঠিক কিনা জোরে কর? নামাজে কইয়া দেয়, বিশ্বাস করবেন। আমিও মানে একজন একটা কথা কইছি, খুব গুরুত্বপূর্ণ কথাটা। এবার আমি এই কথাটা কিন্তু পাইতেছি না কে হয়েছিল। আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইছি যে নফল নামাজ করবো, 2-3 টাকা পড়ছি, পড়ার সাথে দাঁড়াতে আমার ইয়াদ ওই জায়গা বৈশা ওই লোকটা হয়েছিল, খেয়েছে শয়তানে নেয়, বুঝছেন? এই জন্য শয়তান মানুষদেরকে নামাজের মধ্যে বেশি ধোঁকা দেয়। কেন? নামাজে দাঁড়াইলে সরাসরি আল্লাহর সাকিনা নাযিল হয়ে যায়, নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহর রহমত তার উপর বর্ষণ হতে থাকে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, তোমরা তো বলছিলে আমি মানব জাতি বানাইতাম না, কারণ তোমরাই ইবাদতের জন্য যথেষ্ট ছিলে, তোমরা যদি তালিল করতে এটাই যথেষ্ট। দেখ এই বান্দা আমার উদ্দেশ্যে নামাজে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন যে আমি যখন মনস্থ করলাম যে এই মানব জাতিরা বানাইলাম, জমিনে খলিফা বানাইমু, ফেরেশতারা আমারে এইভাবে পরামর্শ দিল, আমরা তুই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। দেখ আমার এই মায়ের বান্দা দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিয়েছে, দুনিয়ার সব কিছু বাদ দিয়া একমাত্র আমি আল্লাহর উদ্দেশ্যে নামাজে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। নামাজ কার উদ্দেশ্যে? আরো জোরে কোন? জীবন কার জন্য? মরণ কার জন্য? হায়াত কার জন্য? আরো জোরে কোন? কুরবানি কার জন্য? সব আল্লাহ। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি বলুন আমার নামাজ,
আমার কুরবানি, আমার হায়াত, আমার মত একমাত্র আল্লাহর জন্য। যেরকম কার জন্য? আরো জোরে, কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আমার জন্য নামাজটা বিলায়া দাও, আমার জন্য নামাজে দাঁড়ায়া দাও, আমার জন্য তোমার হায়াত বিলায়া দাও, আমার জন্য তোমার মরণটাও দিয়ে দাও, আমার জন্য কোরবানি দিয়ে দাও। সব কিছু একমাত্র কার জন্য? আরো জোরে কোন? আল্লাহর জন্য। এখন আমরা যদি বলি জীবন মরণ নাও বাসাইলাম কাজা তোর নামে, আমার লয়া যাও গো মদিনার প্রাণে। আরো ধরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন জীবন মরণের নাও একমাত্র আমি আল্লাহর জন্য বাসায় দাও, আর কারো জন্য না। ঠিক কিনা জোরে কোন? কিন্তু কিছু কিছু আমাদের দেশে অতি ভক্তি মানুষেরা আছে, খাজার নামে সবগুলা বাসায় দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন বান্দা একমাত্র আমার উদ্দেশ্যে সব বাসায় দেও, আর কারো জন্য না, সব একমাত্র আল্লাহর জন্য। কোন মানুষ যদি দুঃখ পায় বলতে হবে ইন্না লিল্লাহ, কোন মানুষ যদি মারা যায় তখনও বলতে হবে ইন্না লিল্লাহ। ঠিক কিনা জোরে কোন? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলা মুসিবতে, বিভিন্ন মুসিবতে যখন বান্দারা করে তখন তারা ডাক দেয়, কি বলে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আর আল্লাহর দিকে আমরা অবশ্যই ফিরে যেতে